সরস্বতী পুজো, হ্যাঁ সরস্বতী পুজোর দিনে এরকম একটা ভালো জিনিস হবে, ভালো খবর আসবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আরে এরকম মাস্ক পরে আমাকে দেখে তোমাদের ভালো লাগবে না আমি জানি, কিন্তু ঘটনাটা কি হয়েছে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা জানো আমার একটু ঠান্ডা লেগে শরীরটা খারাপ, তো সেই কারণেই এই বেশ। চলো আলোচনা করা যাক। হ্যাঁ, যে কথা বলছিলাম, সরস্বতী পুজোর দিনে ভালো অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই এতক্ষণে কম বেশি খবর সবাই পেয়ে গেছো, আর তোমরা সেটা জানো। রঘু ডাকাত, রঘু ডাকাত সিনেমার শুভ মহরত হয়ে গেল, আর তার সঙ্গে জানা গেল কে কে থাকছে, কি কি হতে পারে বা কিরকম হবে সিনেমাটা, তার আন্দাজ এখন থেকে পাচ্ছি। কেন বলুন তো? বলে দূর বাবা, শুভ মহরত এরকম একদিন মানে শুরু হবে কাজ, তার পুজো হলো, সেখান থেকে বুঝে যাচ্ছে কি করে ভাই? বুঝে যাওয়ার কারণ হলো তার কাস্টিং। হ্যাঁ, এতদিন আমরা জানতে পেরেছিলাম যে দেবের অপোজিটে থাকবে অনির্বাণ, এবারে জানতে পারলাম আরো অনেকে থাকছে, আর তার নামগুলো বলবো এই ভিডিওয়। এতদিন খবর পাওয়া যাচ্ছিল অনির্বাণ থাকছে অপোজিটে, তাও আবার ভিলেনের চরিত্রে, তবে এখন পুরোপুরি বোঝা গেল যে থাকছে আরো অনেকে, যেমন সোহিনী, ইধিকা পাল, আর সেদিকে অন্যতম চরিত্রে রূপা গাঙ্গুলি, অনেকদিন পর দেবের সিনেমায়। কাস্টিং দেখে নেটিজেনরা বলছে দেব কিন্তু ভালোই খেলছে, খাদানে যেভাবে খেলেছে রঘু ডাকাতে ঠিক সেভাবেই খেলবে, আর তার সঙ্গে যেভাবে সিনিয়র অ্যাক্টর রূপা গাঙ্গুলি, আর তার সঙ্গে আরো অনির্বাণ, সোহিনীর মতো মার কাটারি অভিনেতা, আর খাদানের নায়িকাকে রঘু ডাকাতেও। এটা ব্যাপারটা বেশ একটা বেশ মাখো মাখো নয় কি? সিনেমাটা এবার দেখার পালা যে কেমন হতে পারে। সিনেমাটা আরো বড় স্কেলে রঘু ডাকাত হচ্ছে, কারণ এসবিএফ এর হাত আছে পেছনে। এসবিএফ এর সঙ্গে দেবের প্রোডাকশন হাউস, এবারে প্যান ইন্ডিয়া রিলিজ হতে পারে রঘু ডাকাত, তো সেটাও শোনা যাচ্ছে। তো সেই কারণে বলছি এই সিনেমাটা খাদানের থেকে আরো বড় কিছু করবে। তবে তো পুজো, তারপর শুটিং শুরু, আর তারপর এখন থেকেই হাইপ কিন্তু একেবারে উচ্চ শিখরে পৌঁছে গেছে। তাহলে ভেবে দেখুন খাদানের পর রঘু ডাকাত কোন স্কেলে কোথায় গিয়ে পৌঁছায়। এবার দেখার পালা আর কটা কিশোরী কিশোরী ভাইরাল হয়। ডাকাতের সিনেমা এবার পুষ্পার মতো আইটেম সং হবে নাকি, সেটা তো বলবে দেবদা। অনেকদিন হয়ে গেল বাংলায় যতই ঘুড়ি ওড়াও রাতে আর পেয়ারে লাল রে এরকম গান আসেনি। এটাও কিন্তু একটা সুযোগ আছে রঘু ডাকাতে, মেকার্সরা চাইলে এই খেলাটা খেলতে পারে, কারণ ডাকাতের সিনেমায় আইটেম সং থাকতেই পারে। আর সেই গান যদি হয় ফাটাফাটি, আর সেটা যদি হয় ভাইরাল, তাহলে বুঝেই নাও যে সিনেমার হাইপটা কোথায় যাবে। তা বুঝিয়ে দিয়েছে কিশোরী কিশোরী গানটা, খাদান আজ কোথায়। তো চলো, আমি তো অপেক্ষায় আছি রঘু ডাকাত কেমন হয় দেখার। আশা করি তোমরাও আমার মতো অপেক্ষায় থাকবে রঘু ডাকাত দেখার জন্য, তাই নয় কি? তো চলো, দেখাচ্ছে নতুন একটা ভিডিও নতুন ভাবে। আর ততক্ষণ কি করতে হবে তোমরা সেটা জানো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।